আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে ক্লাস 6 ফ্র্যাগনেন্সের যে বুকটা আছে তার লেসন 6-এর 100 পেজে দেখো এই যে এখানে অ্যাক্টিভিটি 7-এর পর প্রেফিক্স অ্যান্ড সাফিক্স সেখান থেকে আলোচনা করতে চলেছি। প্রেফিক্স কি দেখো মনে রাখবে, এখানে দেখো লেখা আছে প্রি মানে পূর্বে, অর্থাৎ মূল শব্দের পূর্বে এক বা একাধিক লেটার্স বসে মূল শব্দের অর্থ পরিবর্তন করে তাকে প্রেফিক্স বলে। মানে ধরো কোনো একটা শব্দ দেয়া হলো, তার সামনে কোনো লেটার বসিয়ে সেইটার পুরো মিনিংটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের প্রেফিক্স। দক্ষ যখন এটা আনস্কিল্ড হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে অদক্ষ। সেরকমই দেখো লেখা আছে এখানে, দেখো আন্ডারস্ট্যান্ড, তার আগে লেখা আছে মিস দিয়ে হয়েছে মিস আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড হচ্ছে বুঝতে পারা, মিস আন্ডারস্ট্যান্ড হচ্ছে ভুল বুঝতে পারা। তাহলে বুঝতেই পারছো যে মানেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে দেখো পাওয়ার মানে আমরা জানি ক্ষমতা। তারপরে দেখো এম্পায়ার মানে ক্ষমতা প্রদান করা বা প্রয়োগ করা। তারপরে দেখো সাইকেলের আগে এখানেও দেখো প্রেফিক্স অ্যাড হয়েছে ট্রাইসাইকেল। তারপরে দেখো নন মানে সেন্স, তার আগে দেখো নন কানেক্ট করা হয়েছে, ননসেন্স হয়ে গেছে এখানে। সেন্স মানে আমরা জানি অনুভূতি, ননসেন্স হয়ে গেছে, এটার কোনো অর্থ নেই, মানে আজে বাজে কথা যেটা। তারপরে দেখো সাফিক্স, মূল শব্দের পরে যে সকল লেটার মূল শব্দের অর্থ পরিবর্তন করে। মানে মূল যে শব্দটা এটা আমাদের আগে বসেছে সেটা হচ্ছে প্রেফিক্স, যেটা আমাদের ওয়ার্ডের পরে বসে সেটা হচ্ছে সাফিক্স। সেটা বসে আবার যে মূল শব্দ তার অর্থের পরিবর্তন করছে। দেখো এখানে পয়জনাস, এখানে তারপরে দেখো লেখা আছে এক্সট্রিমলি, এনরমিটি। পয়জনাস দেখো বিষাক্ত, তারপরে হচ্ছে দেখো এনরমিটি আছে বিশালতা, তারপরে এক্সট্রিমলি হচ্ছে অত্যন্ত, মানে যার নিয়ারেস্ট মিনিং তোমরা ভেরি বলতে পারো। তারপরে দেখো ম্যারেজ, তারপরে হচ্ছে আর্গুমেন্ট, তারপরে হচ্ছে রিজিওনাল, তারপরে হচ্ছে ফ্রেন্ডশিপ। আবার অনেক ক্ষেত্রে কি বলছে দেখো, তোমরা দেখবে মূল শব্দের আগে ও পরে প্রেফিক্স এবং সাফিক্স একসঙ্গেই যুক্ত হয়। যেমন কি বলছে দেখো আনগ্রেটফুল মানে হচ্ছে অকৃতজ্ঞ। তারপরে লেখা আছে ডিসঅনারেবল হচ্ছে অসম্মানজনক। তারপরে আনফেথফুল হচ্ছে অবিশ্বস্ত। তাহলে ওপরের তিনটি শব্দে লক্ষ্য করে দেখা যাচ্ছে কি শব্দগুলি গ্রেট, অনার, ফেস শব্দের পূর্বে ও পরে প্রেফিক্স এবং সাফিক্স যুক্ত হয়েছে। অ্যাক্টিভিটি 8-এ কি আছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন স্পেস। এখানে স্পেস দেওয়া আছে, মানে ব্ল্যাঙ্ক মতো করা আছে। এখানে দেখো কলাম এ আর কলাম বিতে যেগুলো দেওয়া আছে তার সাথে ম্যাচিং করে লিখতে হবে। তো আমি এখানে লিখে নিয়েছি, দেখো এগ্রি আছে প্রথমটা, তার সাথে এখানে কি করেছি ডিসএগ্রি। তারপরে দেখো পসিবল, এখানে করেছি ইম্পসিবল। তারপরে দেখো এখানে ইউনিটি আছে ডিসইউনিটি, এবল আছে, এবল হচ্ছে আনএবল। তারপরে দেখো ফিট, এখানে করেছি আনফিট। তারপর দেখো ম্যাচিওর, ইম্যাচিওর। এবার অ্যাক্টিভিটি 9-এ দেখো রাইট ডাউন দ্য সাফিক্স অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এগুলো আমাদেরকে সাফিক্স লিখতে বলেছে, যে ওয়ার্ডগুলো দেয়া আছে একটা করে দেয়া আছে। এখানে হেল্প বক্স অলরেডি দেয়া আছে। তো দেখো ফেথ কি হবে, ফেথফুল। তারপরে দেখো নেশন, ন্যাশনাল। প্রসপার লেখা আছে প্রসপারিটি। তারপরে বিউটি হচ্ছে বিউটিফুল, আর্গুমেন্ট, আগলিনেস। এখানে দেখো যেগুলো আছে এখানে এগুলো একটুখানি পড়ে নিও। এখানে একটা ছোট্ট প্যাসেজ আছে, এটা পড়ে আমি তোমাদের মিনিংটা বলে দিচ্ছি। এখানে আছে দেখো নো ওয়ান নোজ এক্স্যাক্টলি হাউ অর হু ইনভেন্টেড দ্য ফার্স্ট কাইট। কেউ সঠিকভাবে জানে না কে বা কারা প্রথম ঘুড়ি আবিষ্কার করেছিল। It is thought that the earliest use of kites was among the Chinese approximately 2800 years ago. এটা মনে করা হয় যে প্রায় 2800 বছর আগে চীন দেশের মধ্যে ঘুড়ির প্রথম ব্যবহার ছিল। The kite was said to be the invention of the famous 5th century BC Chinese philosopher Mozi and Luban. তো কি বলছে যে ঘুড়িটির বিখ্যাত কি বলছে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী চীনা দার্শনিক মোজি এবং লু ব্যানের উদ্ভাবন বলা হয়, মানে তারা এগুলোর আবিষ্কারকর্তা ছিলেন। দ্য 4 ফোর্সেস অফ ফ্লাইট, তো কি দেখো ফ্লাইটের যে 4টে শক্তি
ছিল সেটা কি কি? লিফট যেটার মানে দেখো উত্তোলন, ওয়েট যেটা ভার, তারপর ড্র্যাগ টানা, তারপর হচ্ছে থ্রাস্ট ঠেলা, এফেক্ট কাইটস অ্যাজ দে এফেক্ট এয়ারপ্লেনস অ্যান্ড এনিথিং এলস দ্যাট ফ্লাইজ। তো এগুলো ঘুড়ির ওপর কার্যকর হয় যেমনভাবে প্লেনস বা অন্যান্য জিনিস যেমন আকাশে ওড়ে সেইভাবেই। অ্যাক্টিভিটি 10-এ দেখো এখানে কিছু কোয়েশ্চেন আছে, তার অ্যান্সারগুলো লিখে নিয়েছি। রিড দ্য অ্যাবভ প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। তো আমাদের প্যাসেজটা অলরেডি পড়া হয়ে গেছে, পিপল হু মেড দ্য আর্লিয়েস্ট ইউজ অফ কাইটস। তো আমরা এইমাত্র প্যাসেজটা পড়লাম, আমরা জানি সেটা কি হবে, চাইনিজ। নেম অফ দ্য ইনভেন্টর অফ কাইট, এটাও আমরা এইমাত্র পড়লাম যে আবিষ্কারকর্তা কে ছিল। চাইনিজ ফিলোজফার কে ছিল, দেখো চাইনিজ ফিলোজফার মজি অ্যান্ড লুভেন ছিল। দ্য 4 ফোর্সেস অফ ফ্লাইট, এগুলোও আমরা পড়লাম, লিফট, ওয়েট, ড্র্যাগ আর থ্রাস্ট। তারপরে এখানে দেখো টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট। দ্য নিউজ, এটাকে কিন্তু সবসময় দ্য নিউজ, দেখো নিউজটি মানে খবরটা মিথ্যে, তো এখানে এটা সিঙ্গুলার সেই জন্য আর হবে না, ইজ হবে। তারপর দেখো সি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় একজন ভালো ছাত্রী, এখানে ইজ হবে। দে এর সাথে সবসময় হ্যাভ হয়, হ্যাজ হয় না। অ্যারাইভড অন টাইম, হ্যাভি হবে। বোথ রেনু অ্যান্ড হার ফ্রেন্ড আর গোয়িং ফর দ্য পিকনিক, এখানেও প্লুরাল সেই জন্য ইজ না হয়ে আর হয়েছে। আজকে ভিডিওটা অ্যাক্টিভিটি 11 অবধি লাগলাম, নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে বাদবাকিটা আলোচনা করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।